আসসালামু আলাইকুম। ভাষা আন্দোলন সহজ প্রশ্ন। যদি বলি পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন, আপনাদের উত্তর হবে নুরুল আমিন। অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হলো নুরুল আমিন। এখন প্রশ্ন হলো যে 1952 সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? তার নাম খাজা নাজিম উদ্দিন। খাজা নাজিম উদ্দিন ছিলেন ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভাষা আন্দোলনের প্রথম যে কবিতা তার নাম হলো কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী। এরপরে ভাষা আন্দোলনের উপর লিখিত প্রথম নাটক যার নাম হলো কবর, লিখেছেন হলো মনির চৌধুরী। এরপরে ভাষা আন্দোলনের উপর লিখিত প্রথম উপন্যাস, যে পরীক্ষায় প্রচুর আসে যে প্রশ্নটা, সেটা হলো ভাষা আন্দোলনের উপর লিখিত প্রথম উপন্যাসের নাম কি? সেটির নাম হলো আরেক ফাল্গুন, লিখেছেন হলো বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান। তাহলে জহির রায়হান রচিত আরেক ফাল্গুন হলো ভাষা আন্দোলনের উপর লেখা প্রথম উপন্যাস। ওকে ওকে ফাইন। 1999 সালের 17 নভেম্বর ভাষা দিবস বা শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা প্রদান করে হলো জাতিসংঘের বিশেষায়িত অঙ্গ সংস্থা ইউনেস্কো, যার সদর দপ্তর প্যারিসে। তাহলে আমরা আবারও বলছি যে কবে ইউনেস্কো শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে বা ঘোষণা করে, সেটি হলো 1999 সালের 17 নভেম্বর। এবং এটিকে জাতিসংঘ 2008 সালে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এবং পৃথিবীতে বাঙালিরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়ে একটি দিবসকে নিজেদের করে নিয়েছে।